দেখো বস, কেবলমাত্র জিকে পড়লেই হবে না, সেগুলো রিভিশন করা কিন্তু অত্যন্ত জরুরি। সেই জন্য এভরিডে প্রতিদিন 3 PM যেই বাজবে, যেই 3টে বাজবে, তুমি সঙ্গে সঙ্গে এখানে চলে আসবা। মাত্র 15 মিনিটের মধ্যে আমি তোমাদের জিকের একটা টপিক রিভিশন করিয়ে দিচ্ছি। বিষয়টা বুঝতে পারছো? আর তুমি সবসময় চেষ্টা করবা, আমি তো এখানে 25টা করে প্রশ্ন রাখছি, তার মধ্যে তুমি চেষ্টা করবা যেন তোমার স্কোরটা 20+ ওঠে। যদি না ওঠে ভয় পেও না, যদি না ওঠে তাহলে যে টপিকটাই আমি করালাম সেই টপিকটা তুমি আরও দুবার ভালো করে পড়ে নিবা। বিষয়টা বুঝতে পারছো? আর প্রতিদিন 3টে বাজলেই কিন্তু তুমি এখানে ক্লাসটা পেয়ে যাবা। আমি খুব অল্প সীমিত সময়ের মধ্যে ক্লাসটা শেষ করার চেষ্টা করি, যাতে তোমাদের সময়টা আমি খুব অল্প ব্যবহার করতে পারি। বিষয়টা বুঝতে পারছো? আজকে আমরা দেখব বিখ্যাত স্থান রিলেটেড 25টা প্রশ্ন, আর তুমি ঝালিয়ে নাও নিজেকে এই 25টার মধ্যে তুমি কতগুলো প্রশ্ন সঠিক করতে পারছো। যদি তোমার স্কোর 20-র ওপরে হয় তাহলে বুঝে নিবা এই টপিকটা তোমার মোটামুটি বেশ ভালোই, তোমার এটা এই টপিকটা প্রিপারেশনে রয়েছে। বিষয়টা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? চলো প্রথম প্রশ্ন দেখো কি বলছে। বলছে কোন রাজবংশের শাসক 999 সালে কান্ডারিয়া মহাদেব মন্দিরটি নির্মাণ করেন? বলো, শুঙ্গ, চান্দেলা, নন্দ না গুপ্ত? প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি 3 থেকে 5 সেকেন্ড সময় দেবো, কারণ আমি প্রশ্ন বলে দিচ্ছি, সেই জন্য 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে নিজে সঠিক উত্তর করার চেষ্টা করবা। বলো কি হয়েছে এখানে সঠিক উত্তর? অপশান 2 যারা বলেছো চান্দেলা, মাথায় রাখবে চান্দেলা রাজবংশের শাসক, চান্দেলা রাজবংশের শাসক 1999 সালে কান্ডারিয়া মহাদেব মন্দিরটি নির্মাণ করেছিল। চলে আসি দ্বিতীয় প্রশ্নে। বলছে থাকো, গ্রেট ব্যারিয়ার রিফ, গ্রেট ব্যারিয়ার রিফ যেটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান ড্যাশের অন্তর্গত? আসলে এই যে বলতে চাইছে যে গ্রেট ব্যারিয়ার রিফ, এটা তো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্গত। এটা কোন দেশের মধ্যে পড়ছে? সোমালিয়া, ভারত, ব্রাজিল না অস্ট্রেলিয়া? কোনটা সঠিক উত্তর হবে বলো? একদম অপশান 4 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর অস্ট্রেলিয়া। মাথায় রাখবে গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত। চলে আসি পরের প্রশ্নে। বলছে স্ট্যাচু অফ ইউনিটি, বলো বলো স্ট্যাচু অফ ইউনিটি ড্যাশে অবস্থিত? কোথায় অবস্থিত? পাটনাতে, ললিতপুরে নাকি কেভাদিয়া নাকি ভিলায়? কোথায় অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি? বলে ফেলো। স্ট্যাচু অফ ইউনিটি কেভাদিয়া। অপশান 3 যারা বলছো তোমাদের সঠিক উত্তর। মাথায় রাখবে স্ট্যাচু অফ ইউনিটি কেভাদিয়া অবস্থিত। আর এই স্ট্যাচুটা কার স্ট্যাচু? সর্দার বল্লভভাই প্যাটেলের। উচ্চতা কত? 182। মাথায় রাখবে 182 মিটারের উঁচু, আর মানে উচ্চতা। আর কার এটা? এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। কোথায় রয়েছে? কেভাদিয়ায় রয়েছে। চলে যায় পরের প্রশ্নে। বলো, সাঁচির মহান স্তূপ, সাঁচির মহান স্তূপ নিম্নলিখিত কোন রাজার আমলে নির্মিত হয়েছিল? চন্দ্রগুপ্তের আমলে, অশোকের আমলে, বিন্দুসারের আমলে না বৃহদ্রথের আমলে? কার আমলে? বলো বলো বলো, কমেন্ট করো। কার আমলে সাঁচির মহান স্তূপটা নির্মিত হয়েছিল? কোন রাজার আমলে? অপশান 2 যারা বলেছে অশোক, একদম সঠিক। অপশান 2 মাথায় রাখবে অশোক, অশোকের আমলে সাঁচির মহান স্তূপটা নির্মিত হয়েছিল। চলে আসি পরের প্রশ্নে। বলছে দেখো, যে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি মধ্যযুগীয় হিন্দু রাজা বিজয়নগরের ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত এবং এটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে ঘোষণা করা হয়েছিল? সেটা কোনটা? বলছে চিকমাগালুর নাকি ডান্ডেলি না মাদিকেরি না হাম্পি? অপশন দেখা মাত্রই সঠিক উত্তর তুমি কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবা। বলো সঠিক উত্তর কি করেছো? হাম্পি। অপশান 4 যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে হাম্পি। কেমন? চলে যায় পরের প্রশ্নে। বলছে দেখো, যে জাতীয় লবণ সত্যাগ্রহ মেমোরিয়াল ড্যাশে অবস্থিত? কোথায় অবস্থিত বলে ফেলো। জাতীয় লবণ সত্যাগ্রহ মেমোরিয়াল গুজরাটে অবস্থিত, পুদুচেরি, মহারাষ্ট্র নাকি নিউ দিল্লি? কোথায় অবস্থিত বলো? অপশান 1 যারা বলছে তোমাদের সঠিক উত্তর। মাথায় রাখবে জাতীয় লবণ সত্যাগ্রহ মেমোরিয়াল, যেটা গুজরাটে রয়েছে। চারমিনার, বলো চারমিনার স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত বলো? চারমিনার স্মৃতিস্তম্ভটি কোথায় অবস্থিত? সেকেন্দ্রাবাদ, মুম্বাই, পানাজি না হায়দ্রাবাদ? কোথায় রয়েছে বলো? বলো সঠিক উত্তর কী হবে? অপশান 4 একদম সঠিক, হায়দ্রাবাদে রয়েছে। মাথায় রাখবে চারমিনার স্মৃতিস্তম্ভটি হায়দ্রাবাদে অবস্থিত। বলছে অলিম্পিক গেমে আচ্ছা 8 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। বলছে অলিম্পিক গেমসের উৎপত্তি স্থলের নাম বলুন। বলো, মানে মোদ্দা কথা জানতে চাইছে যে অলিম্পিক গেমস কোথা থেকে উৎপত্তি লাভ করেছিল, কোন দেশে? বলো বলো লাটভিয়া নাকি হচ্ছে বাগদাদ না গ্রিস না ইডেন? কোথায় সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর অপশান 3 গ্রিস। গ্রিস যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কেমন? পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে লিনিং টাওয়ার অফ পিসা, লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত আছে ড্যাশে? কোথায় আছে বলো লিনিং টাওয়ার অফ পিসা?
জাপানে আছে, ইরানে, ইরাকে না ইতালিতে? কোথায় 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 বলো? লিনিং টাওয়ার অফ পিসা, ভালো প্রশ্ন কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, ইজির মধ্যে ভালো প্রশ্ন। আর একটা জিনিস মাথায় রাখবে, আমি তোমাদের 7টা এরকম ক্লাস করাবো, রিভিশন ক্লাস, যার মধ্যে প্রথম 20টা থাকছে ইজি টাইপের প্রশ্নের উপরে, পরবর্তী প্রথম 20টা প্রশ্ন বলতে কি প্রথম 20টা ক্যাপসুল থাকছে, কেমন? প্রথম 20টা ক্যাপসুল থাকছে ইজি টাইপের ওপরে, তারপরের 20টা ক্যাপসুল থাকবে মডারেট টাইপের ওপরে, তারপরের 20টা ক্যাপসুল থাকবে টাফ লেভেলের ওপরে। বিষয়টা বুঝতে পারছো? ইজি টাইপের প্রশ্ন কিন্তু ছেড়ো না, অনেকে কিন্তু ইজি টাইপের প্রশ্নই ভুল করে আসে, আর ইজি টাইপের প্রশ্ন ভুল করা মানে কিন্তু বস 95% স্টুডেন্টের থেকে তুমি নিচে চলে যাবা। বিষয়টা বুঝতে পারছো? এই প্রশ্নগুলো কিন্তু ইজি টাইপের প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ ভালো লেভেলের প্রশ্ন। চলে আসি, দেখো তাহলে এখানে সঠিক উত্তর কি করেছো বলো? ইতালি। অপশান 4 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর যে লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত কোথায়? ইতালিতে। চলে যাই পরের প্রশ্নে, বলো কলিঙ্গ হলো উপকূলীয় ড্যাশের প্রাচীন নাম, বলো বলো কলিঙ্গ হলো উপকূলীয় ড্যাশের প্রাচীন নাম, কোন কোন রাজ্য? বলো কোন রাজ্যের প্রাচীন নাম কলিঙ্গ? তামিলনাড়ু, উড়িষ্যা, কেরালা না অন্ধ্রপ্রদেশ? কোনটা হবে সঠিক উত্তর বলো? অপশান 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর উড়িষ্যা। মাথায় রাখবে, উড়িষ্যা কলিঙ্গ, উড়িষ্যা কলিঙ্গ। চলে আসি পরের প্রশ্নে, বলছে কোন দেশকে বিশ্বের কফি বাটি বলা হয়? বলো বিশ্বের কফি বাটি ব্রাজিল হবে, মেক্সিকো হবে, ভারত না সার্বিয়া? বলো কোনটা সঠিক উত্তর হবে? ব্রাজিল। অপশান 1 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, মাথায় রাখবে বিশ্বের কফির বাটি হচ্ছে ব্রাজিল। বলছে দেখো পরের প্রশ্নে চলে যাই, ভালো প্রশ্ন মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে কোন শহর ভারতের স্কটল্যান্ড নামে পরিচিত? কুর্গ, আহমেদাবাদ, শ্রীনগর না দার্জিলিং? বলো কোনটা ভারতের স্কটল্যান্ড নামে পরিচিত? কুর্গ, আহমেদাবাদ, শ্রীনগর না দার্জিলিং? কুর্গ। অপশান 1 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি বিস্তারিত যাচ্ছি না, কেন যাচ্ছি না দেখো তো, আমি অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ করতে চাইছি, আর বিস্তারিত যাওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা এক একটা টপিক তুলে তুলে ক্লাস করছি, বড় ক্লাসের মাধ্যমে 50 মিনিট 1 ঘন্টা ক্লাসের মাধ্যমে আমি তো তোমাদের এক একটা টপিক তুলে তুলে করিয়ে দিচ্ছি, তারপরে আবার 400 থেকে 500টা তোমাদের প্রিভিয়াসের প্রশ্ন ডিটেলসে দিয়ে দিচ্ছি, সেগুলো পড়লে এনাফ। এইগুলো একদম জল, যারা ক্লাস করে নিয়েছো, যারা ক্লাস করছো, তোমাদের কাছে এগুলো একদম জল হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছো? সেই জন্য আমি এখানে আর ডিটেলসে গিয়ে সময়টাকে বাড়াচ্ছি না, ঠিক আছে। রিভিশন ক্লাস রিভিশনের মধ্যেই হবে, কয়েক মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখো, বলো 13 নম্বর প্রশ্ন, 1 মিনিট দেখে নাও। বলছে ঘুম মনাস্ট্রি ভারতের কোন শহরে অবস্থিত? কালিম্পং, নামচি, দার্জিলিং না গ্যাংটক? কোনটা হবে ঘুম মনাস্ট্রি? সঠিক উত্তর বলো কি হবে? অপশান 3 একদম সঠিক, যারা দার্জিলিং করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘুম মনাস্ট্রি ভারতের দার্জিলিংয়ে রয়েছে, কিন্তু মাথায় রাখবে। চলে আসি পরের প্রশ্নে, বেশ ভালো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু মাথায় রাখবে। বলছে দেখো যে রাম মন্দিরের প্রথম তলা তৈরিতে কোন বেলে পাথর ব্যবহার করা হয়েছিল? লাল বেলে পাথর, গোলাপি বেলে পাথর, সাদা বেলে পাথর না বাদামি বেলে পাথর? কোনটা সঠিক উত্তর বলে ফেলো দেখি, এটা কজন সঠিক উত্তর করতে পারো, কমেন্ট করো তো দেখি। একদম অপশান 2 যারা করছো তোমাদের সঠিক উত্তর গোলাপি বেলে পাথর। মাথায় রাখবে রাম মন্দিরের প্রথম তলা তৈরিতে গোলাপি বেলে পাথর ব্যবহার করা হয়েছিল। অপশান 2 আমাদের সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে, বলছি দেখো পট্টচিত্রশৈলী ড্যাশ রাজ্যের প্রাচীনতম এবং জনপ্রিয় শিল্পকলার মধ্যে একটি। তাহলে এই পট্টচিত্রশৈলী কোন রাজ্যের প্রাচীনতম এবং জনপ্রিয় শিল্পকলার মধ্যে একটি? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যা বা ছত্তিশগড়? কোনটা উড়িষ্যা বা এবং ছত্তিশগড়ের মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? বলো সঠিক উত্তর কি হবে? বলো উড়িষ্যা। মাথায় রাখবে এই যে পট্টচিত্রশৈলী উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ছে, মানে উড়িষ্যা রাজ্যের প্রাচীনতম এবং জনপ্রিয় চিত্রকলা, ঠিক আছে। চলে আসি পরের প্রশ্নে, বলছে নিচের কোনটি ভারতের প্রথম হরপ্পা শহর যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের ট্যাগ পেয়েছে? বলো লোথাল, রাখিগড়ি, কালীবঙ্গাল না ধোলাভিলা? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইজির মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এগুলো সব কিন্তু ইজি টাইপের প্রশ্ন, সবাই কিন্তু প্রায় 75% স্টুডেন্ট কিন্তু এই সকল প্রশ্নের উত্তর করতে পারে। তুমি না পারলে কিন্তু ভয় পেও না, এখনও 60টা দিন রয়েছে, মানে অনেকটা সময়। 60 দিনের মধ্যে একটা যে কোনো চাকরি পরীক্ষা যদি সেইভাবে পড়ো না, আরামসে ক্লিয়ার করে ফেলতে পারবে। আমি রয়েছি তো তোমার সাথে, কোনো চাপ নিচ্ছ কেন? তুমি পড়ো। তাহলে বলো ভারতের প্রথম হরপ্পা শহর কোনটা যেটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ট্যাগ পাই? কি করেছো? অপশান 4 যারা করেছো ধোলাভিরা। মাথায় রাখবে ধোলাভিরা, ঠিক আছে। চলে আসি পরের প্রশ্নে,
বলছে দেখো 1 মিনিট, যে নিচের কোনটিকে শিল্পজাত ভারতের হৃদয়, শিল্পজাত ভারতের হৃদয় বলা হয় কোনটিকে? ছোটনাগপুর মালভূমিকে, বলছে মালয়া মালভূমি, না দাক্ষিণাত্য মালভূমি, না বুন্দেলখণ্ড মালভূমি, কোনটা হবে সঠিক উত্তর বলো? বলো কোনটা সঠিক উত্তর হবে বলো? শিল্পজাত ভারতের হৃদয় কি হবে? অপশন 1 একদম সঠিক। অপশন 1 যারা বলেছো যে ছোটনাগপুর মালভূমিকে শিল্পজাত ভারতের হৃদয় বলা হয়। চলে আসি পরের প্রশ্নে, কি বলছে দেখো। বলছে ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বলো, একদম সোজা প্রশ্ন, কিন্তু ভালো প্রশ্ন, এগুলো মাথায় রাখবে। বলো, কল্পকাম, কোটা, তারাপুর, নারোরা কোথায় রয়েছে? ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ। দেখো একটা জিনিস কি বলতো, 50% প্রশ্নের উত্তর না, তুমি ম্যাথ করো, জিআই করো অথবা জিকে করো, 50% প্রশ্নের উত্তর তোমার অপশান দেখেই বলে দেওয়া যায়, আর বাকি 50% তোমার একটু অভিজ্ঞতা। তুমি এই যে কল্পকাম, কোটা, নারোরা, এগুলো কি শুনেছো? এই কল্পকাম, নারোরা, এই 5 পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, এই টপিক পড়ার সময় কখনো শোনোনি, কিন্তু তারাপুর কথাটা তুমি শুনেছো, কোটা শুনেছো অবশ্য, যাই হোক, কিন্তু তারাপুর কথাটা ভালোই তোমার মনে আছে। এটা হচ্ছে কি প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিষয়টা বুঝতে পারছো? 50% অ্যান্সার প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে, অপশন এবং প্রশ্নের মধ্যে, বাকি 50% তোমাকে করে নিতে হয়। চলো পরের প্রশ্ন বলো। বলছে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্র কোথায় অবস্থিত? বলো, চাঁদিপুর, অমৃতসর, ব্যাঙ্গালোর, না জয়পুর? জয়পুর, বল কোনটা সঠিক উত্তর হবে? যে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্র কোথায় অবস্থিত? চাঁদিপুর, অমৃতসর, ব্যাঙ্গালোর, না জয়পুর? কোনটা? অপশন 1 যারা করছো তোমাদের সঠিক উত্তর মাথায় রাখবে চাঁদিপুর, অপশন 1। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নে। বলছে দেখো, হ্যাঁ, ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি কোথায় অবস্থিত? বলো, ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি কোথায় অবস্থিত? নিউ দিল্লি, কলকাতা, মুম্বাই, না লখনৌ? কোনটা সঠিক উত্তর হবে বলো? অপশান বলো। অপশান 1 যারা বলেছো নিউ দিল্লি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলে আসি পরের প্রশ্নে। বলছে দেখো যে নিম্নলিখিত কোন বন্দরটি পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত? বুঝতেই পারছো, পূর্ব ভারতের প্রবেশদ্বার। ইজি প্রশ্ন, একদম ইজি প্রশ্ন, কিন্তু ভালো প্রশ্ন। কলকাতা বন্দরকে বিশাখাপত্তনম বন্দর, পোর্ট ব্লেয়ার, নাকি পারাদ্বীপ? তুমি বুঝতেই পারছো, পোর্ট ব্লেয়ার তো চলে যাচ্ছে কোথায়? আন্দামান নিকোবরে। এই বিশাখাপত্তনম কোথায় চলে যাচ্ছে? দক্ষিণের ওই দিকে। তাহলে পারাদ্বীপ হবে নাকি তোমার হচ্ছে এই তোমার কলকাতা হবে? আরামসে অ্যান্সার করে আসতে পারবা যে কলকাতা বন্দর। একটু সাধারণ জ্ঞান তোমাকে থাকতেই হবে, রাখতেই হবে, বিষয়টা বুঝতে পারছো? তাহলে কি বললাম, যে পূর্ব ভারতের প্রবেশদ্বার, পূর্ব ভারতের কথা বলেছে, তাহলে পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে কলকাতা বন্দর। অপশন 1 যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কেমন? পরের প্রশ্নটা কি বলছে দেখো, ভারতের লোটাস টেম্পল নামে অধিক পরিচিত বাহাই মাসরিকুল আতকার কোথায় অবস্থিত? বলো, ভালো প্রশ্ন, মাথায় রাখবে। এই লোটাস টেম্পল দেখা মাত্রই তুমি কিন্তু সঠিক উত্তর করতে পারবা। তামিলনাড়ু হবে, কর্ণাটক হবে, গুজরাট, না নিউ দিল্লি? কোনটা হবে সঠিক উত্তর বলো? অপশন 4 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর নিউ দিল্লি, মাথায় রাখবে। লোটাস টেম্পল নামে অধিক পরিচিত নিউ দিল্লি। চলে আসি পরের প্রশ্নে। বলছে প্রাচীন পেত্রা শহরটি কোন দেশে অবস্থিত? পেত্রা, বলো, প্রাচীন পেত্রা শহরটি কোথায়? সিরিয়াতে, জর্ডান, কাজাখস্তান, না উজবেকিস্তান? তুমি কাজাখস্তান, উজবেকিস্তান এইসবে কোনোদিন পেত্রা শহরের নাম শুনেছো? শোনি, তার মানে বুঝতেই পারছো সিরিয়া না জর্ডানের মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে বলো? অপশন 2 একদম ঠিক। অপশন 2 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর জর্ডান, মাথায় রাখবে। কেমন? চলে আসি পরের প্রশ্নে। মৈত্রী স্টেশনটি কোথায় অবস্থিত? বলো, মৈত্রী ভালো প্রশ্ন কিন্তু, হ্যাঁ, ইজির মধ্যে ভালো প্রশ্ন। মৈত্রী স্টেশন কোথায় রয়েছে বলো? নেদারল্যান্ড, কাশ্মীর, তোমার হচ্ছে আর্কটিক, না আন্টার্কটিকা? কোনটায়? সঠিক উত্তর কি হবে? অপশন 4 যারা করছো আন্টার্কটিকা, মাথায় রাখবে। ঠিক আছে, আর্কটিক করে দিও না, হ্যাঁ, আন্টার্কটিকা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে একটা জিনিস মাথায় রাখো যে আন্টার্কটিকা ভারতের তিনটি স্থায়ী গবেষণা কেন্দ্র রয়েছে বা স্টেশন রয়েছে, যেটা আমরা বলে থাকি কি ভারতী, দক্ষিণ গঙ্গোত্রী আর মৈত্রী। কি বললাম? ভারতী, দক্ষিণ গঙ্গোত্রী আর মৈত্রী। পরীক্ষায় এমন প্রশ্ন আসতে পারে যে নিম্নলিখিত কোনটি ভারতের আন্টার্কটিকা অবস্থিত স্থায়ী গবেষণা কেন্দ্র নয়? 3টে দিয়ে দিল, ভারতী, দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী দিয়ে দিল, আর একটা অন্য কিছু দিয়ে দিল, তখন সেটা হয়ে যাবে আলাদা। বিষয়টা বুঝতে পারছো? চলে আসি পরের প্রশ্ন। দেখো আজকে শেষ প্রশ্নটা কি বলছে। 1 মিনিট দেখে নাও। বলছে চিচেন ইতজা কবে বিশ্বের 8টি আশ্চর্যের সাথে যুক্ত হয়েছিল? এটা 8 কিন্তু, হ্যাঁ। বলছে চিচেন ইতজা কবে বিশ্বের 8টি আশ্চর্যের সঙ্গে যুক্ত হয়েছিল? বলো কবে যুক্ত হয়েছিল বলো? বলো, 1988 হবে, 1997 হবে, না 2007, না 2017? কোনটা হবে বলো? কোনটা হবে?
অপশান 3 যারা করেছো 2007 হয়ে যাবে সঠিক উত্তর, মাথায় রাখবে। কেমন? এই ছিল তোমাদের 25টা প্রশ্ন। কেমন লাগলো ক্লাসটা কমেন্ট করে জানাও। আর সমস্ত কিছু পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাচ্ছ, সেখান থেকে পিডিএফটা তুলে পড়ে রিভিশন করে নিবা। কেমন? চলো সবাই যদি মানে কি বলবো, যদি এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে পরে আমার সঙ্গে থেকো, একটা লাইক করে দেবো। কেমন? সবাই ভালো থেকো। জয় হিন্দ।